তারা 1000 টাকা রাখলো, আবেদন ফি তারা বরাদ্দ করলো, এই 1000 টাকা তারা কোন কোন খাতে খরচ করবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 9 দফা দাবিতে মানববন্ধন করেছে চবি শিক্ষার্থীরা। রোববার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিনামূল্যে স্বল্প মূল্যে আমরা একটা ভর্তি কোচিং প্রোগ্রাম পরিচালনা করি আমাদের সেখানে। মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে 9 দফা দাবির বাস্তবায়নের কথা জানিয়ে ভর্তি পরীক্ষার ফি না কমানো হলে আরো কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দেন। 9 দফা যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবির প্রতি পাহাড়ি ছাত্র পরিষদ পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং একই সাথে প্রথম যে দাবি যে এবারে যে ভর্তি ফি আবেদন ফি যে হচ্ছে 1000 টাকা করা হয়েছে, এই 1000 টাকা কিছুক্ষণ আগে এক ভাই বলেছে এটা হাসিনা স্বৈরাচারী আমলেও এই 1000 টাকা ভর্তি ফি ছিল। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্ন করা দরকার, এই 1000 টাকা যে ভর্তি ফি তারা 1000 টাকা রাখলো, আবেদন ফি তারা বরাদ্দ করলো, এই 1000 টাকা তারা কোন কোন খাতে খরচ করবে? এ সময় শিক্ষার্থীরা তাদের 9 দফা দাবি তুলে ধরে সম্প্রতি ঘটে যাওয়া গুপ্ত হামলার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান। আবেদন ফি 200 টাকা করতে হবে। দফা হচ্ছে মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটা, পোষ্য কোটা সহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে। বন্ধ হলগুলোতে শিক্ষার্থীদের আর্থিক অবস্থা, বাড়ির দূরত্ব এবং মেধার ভিত্তিতে আসন বরাদ্দ অতি দ্রুত নতুন 2টি হল নির্মাণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পূর্ণভাবে আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে। ক্যাম্পাসে ক্রিয়াশীল এক্সট্রা কারিকুলার সংগঠন সমূহকে অফিস বরাদ্দ দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত তাদেরকে রুম বরাদ্দ দিতে হবে। অনতিবিলম্বে টিএসসি নির্মাণ করতে হবে। আমাদের ছাত্র শিক্ষকের মেলবন্ধন বাড়াবে টিএসসি। প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ইমেল প্রদান ও অনলাইনে রেজাল্ট প্রকাশ সহ যাবতীয় কর্মকাণ্ড যতটুকু করা যায় অনলাইন ভিত্তিক করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া গুপ্ত হামলার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2016-17 শিক্ষাবর্ষের আরিফ মঈনুদ্দিন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের আবির বিন জাবেদ, ইংরেজি বিভাগের জালালউদ্দিন মিসবাহ, মার্কেটিং বিভাগের আজাদ হোসেন, সমাজতত্ত্ব বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের ওয়ালিদুর রহমান রাফিজ, সঙ্গীত বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের যশোদ জাকির, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফারুক হোসেন সহ অন্যান্যরা। আমরা আজকে যেই সকল দাবিসমূহ এখানে উপস্থাপন করব, আমি সেই সকল দাবির সাথে একাত্মতা পোষণ করে সে প্রত্যেকটা দাবি যথোপযথ পদক্ষেপের মাধ্যমে উপযুক্ত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।